ত্রিপুরা থেকে সিপিএম সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপি আইপিএফটি জোট সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনৈতিক দিক দিয়ে ষড়যন্ত্র করেছিল। 2018 সালে ভোটের আগে 6 মাস কেন্দ্র সরকার কোনো রেগার শ্রমিকদের টাকা প্রদান করেননি, কিন্তু বামফ্রন্ট সরকার রাজ্যবাসীকে অনাহারে মারা যেতে দেয়নি। বৃহস্পতিবার গণবিক্ষোভ মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন মানিক সরকার বলেন, 2024 লোকসভা নির্বাচনে পুনরায় কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসলে ত্রিপুরা অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাবে, তাহলে সেটা ভুল ধারণা। তাই তাদের পরাস্ত করতে একজোট হয়ে লড়াই করতে হবে। এদিন মানিক সরকার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে সুর চড়ালেন। তিনি বলেন, নীতিশ কুমার পদলোভী, তিনি পদ ছাড়তে কোনোদিন চান না। ভিন্ন দল ত্যাগ করে তিনি নভেম্বর বিহারের মুখ্যমন্ত্রী হয়েছে। সামনের নির্বাচনে এদেরকে পরাস্ত করতে, এদেরকে সরকার আসতে দেওয়া যায়। এরা সরকারে আসবে, জিনিসের দাম কমবে, বিশ্বাস করলে কমবে। টাকার দাম বাড়বে, বিশ্বাস করলে কমবে। মুদ্রাস্ফীতি বন্ধ হবে, বিশ্বাস করলে কমবে। বেকারদের চাকরি হবে, বিশ্বাস করলে কমবে। বেসরকারিকরণ চলছে, কোথায় সরকারি চাকরি হবে? আকাশের দিকে ছুড়ে দিয়ে বলছে, আজ জীবনেও অন্য যে কোনো দলের সঙ্গে গেল, বিজেপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। নীতিশ কুমারের আমার কথা, আমার উল্টো থেকে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী দক্ষিণ হাত, তিনি দিল্লিতে এবং বিহারে বক্তৃতা করে বলছেন পাঁচটাতে, নীতিশ কুমারের জন্য বিজেপির দরজা চালানো চিরদিনের জন্য বন্ধ, চাইলো ফেললো এই দরজা চালানো করবে না। এবং কি হচ্ছে, এই দরজা চালানো দিয়ে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।